আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসছি আটোবঙ্গা মির্জাপুর টাঙ্গাইল। এটা সম্ভবত আজগোনা ইউনিয়ন। তো এটা হলো গিয়ে এই বিভিন্ন জাতের চারার বাজার। এটা বিভিন্ন গাছগাছালির বাজার। এখানে বিভিন্ন ধরনের চারা পাওয়া যাচ্ছে। এই যে এটা হলো আমার বোনের দেওয়ার রাজীব ভাই কি ওয়ালাইকুম আসসালাম। রাজীব ভাই কিছু চারা কিনতে আসছে। তো আমরা একটা দোকানে অলরেডি আলাপ করতেছি। এখানে বিভিন্ন ধরনের চারা আছে, যে কি লটকনের চারা, আমের চারা, তারপরে এই পাশে আছে আমরা চারা, কামরাঙ্গা চারা, বিভিন্ন ধরনের চারা আছে। শেষ পর্যন্ত সাথে থাকবেন আমার, ইনশাল্লাহ। আঙ্কেল, এটা কি চারা? এটা কি আমের চারা? রুপালি আমের চারা। এই যে এগুলা কত করে বিক্রি করতেছেন? অরিজিনাল রুপালি এগুলো বেশি 200 টাকা। এক একটা চারা 200 টাকা। তো হাটুভাঙ্গা বাজারের এই নার্সারির সাইটে যে চারাগুলা বিক্রি হচ্ছে, এগুলা রূপালী আমের চারা, খুবই সুস্বাদু আম এগুলা। তো এগুলা 200 টাকা পিস বিক্রি করতেছে। তো সাথে থাকেন, ইনশাল্লাহ আরো অনেক কিছু দেখাবো। এই যে আমাদের সাথে আসছে, এটা হলো আমাদের সম্পর্কে মামু লাগে আমার। অনেক সুন্দর চারা দেখতে পারেন, যেটা ব্ল্যাক ম্যাঙ্গো চারা। তো এই চারার দাম কিরকম হবে? এটা 550 টাকা বিক্রি করতেছে। 550 টাকা বিক্রি না? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এখানে বিভিন্ন ধরনের চারা আছে। ওই যে ওখানে বেগুনের চারা, সবজি চারা, মরিচ। তো এগুলা সব নার্সারি বাজারে। এটা তো ওই পাশে আছে কাঠ বাগান। তো সব মিলিয়া তো এই বাজারটা খুবই ভালো লাগতেছে আমার। এই কাঁঠালের চারা কার? এগুলো কত করে ভাই? 100 টাকা। এই যে ভাইয়ের হলো কাঁঠালের চারা, তো 100 টাকা পিস বিক্রি করতেছে। তো এই বাজারটা কতদিন যাবত এখানে বসে? হাটুভাঙ্গা বাজার, এটা কি আইডিয়া আছে? ব্রিটিশ আমলে। যে এই যে এই ভাই বলতেছে ব্রিটিশ আমল থেকে এখানে বাজার, ঐতিহ্য একটা বাজার। তো আমরাও ছোট সময় থেকে বাজারে অনেক নাম শুনছি। হাটুভাঙ্গা বাজার বিশাল নাম করা একটা বাজার। তো এখানে গরুর বাজারও আছে, গরু ছাগলের বাজারও আছে। সেটা কিবারে বসে? বুধবারে না? বুধবার কি হাট বসে না? বুধবারে হাট বসে। আর এমনিতে প্রতিদিন সকালে যে বিভিন্ন তারা আছে, হ্যাঁ, দুধের বাজার। তারপর ওই পাশে আছে দেশি মুরগির বাজার, অনেক সুন্দর। প্রিয় ভাই, এটা কি চারা? আঙ্গুরের গাছ। কয় টাকা বিক্রি করতেছেন? 200-250 না? যাও, অসংখ্য ধন্যবাদ। এখানে আঙ্গুরের চারা পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের। এই ডালিমের চারাটা অনেক সুন্দর। ডালিম আসলে অনেকে এটারে আনার বলে, কেউ বলে ডালিম, কিন্তু সব মিলে ফল ওই একটাই। তো এক এক এলাকায় এক এক নামে চিনে। তো এটা হলো সেই ডালিম গাছ কিংবা আনার ফল গাছ, যেটাই বলেন না কেন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার বোনের জামাই। আমার বোনের জামাই নামও ডালিম, আর চারাও কিনতেছে লোক ডালিমের চারা। তো এই গাছটা কি ভাই পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ, পছন্দ হয়েছে। তো এইটা কি আনার না ডালিম? আসলে এটা মূলত দেশি ডালিম। দেশি ডালিম না? ঠিক আছে, অনেক ধন্যবাদ। কত বিক্রি করলেন? 300 টাকা। এই ডালিম চারাটা 300 টাকা বিক্রি হলো। এই যে আমার বোনের জামাই ডালিম ভাইও ডালিম চারাটা নিয়ে গেল। এই যে কাঠবাদাম চারা, এটাও নিছে। তো ওই যে একটা কাঠবাদাম চারা, এটাও নিছে। তো প্রিয় ভাই বোন বন্ধুরা, আমরা এখন দেশি মুরগির বাজারে চলে আসছি। দেখেন বন্ধুরা, কি সুন্দর সুন্দর একদম সব দেশি মুরগি, খুব রিজনেবল প্রাইস, মানে কম দামে এখানে দেশি মুরগি পাওয়া যায় অনেক। এটা হলো হাটুভাঙ্গা বাজার, মির্জাপুর। তো দেখেন কি সুন্দর সুন্দর দেশি মুরগি। তো ওই পাশে আছে মুরগির বাচ্চা। সব মিলিয়ে ভালো লাগতেছে। এই যে ভাই মুরগি কিনছে। ভাই কয়টা মুরগি কিনলেন? 3টা। কি দেশি মুরগি? দেশি মুরগি কত নিছে? 3টা। হ্যাঁ, 3টা 1500। দেখি একটু উঁচা করেন তো ভাই। দেখেন কত বড় বড় মুরগি, খুব রিজনেবল প্রাইস, কম প্রাইসে হাটুভাঙ্গা বাজারে দেশি মুরগি বিক্রি হচ্ছে। তো দেখেন
তো ঠিক আছে হ্যাঁ প্রিয় ভাই, এই যে এই ভাইয়ের বড় একটা খাসির মতো মুরগি আছে, সেই মুরগিটা এখন আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন খুবই বড়, অনেক বড় দেখা যায়, দেখতে মনে হইতেছে একবার খাসি, কিন্তু 4 পাও থাকলে খাসি মনে করতো 2 পাও দিয়ে মুরগ হয়ে গেছে। তো এই ভাইটা মুরগের দাম চাইতেছে, কত চাইছেন? 2500। বিক্রি করবেন কত হইলে? 2000। অনেকেই 1700-1800 টাকা দাম বলছে, উনি 2000 টাকা হইলে বিক্রি করবে। তো শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমার সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আটোয়াঙ্গা রাস্তা, এটা মিলিত হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, আর এই দিক থেকে এই দিকে মিলিত হয়েছে একবারে পাহাড় সবিপুর গারো বাজার দিয়ে, এটা অনেক দূর গেছে। তো আমরা এখন যাচ্ছি নাস্তা খাওয়ার জন্য। ওই যে সামনে অলরেডি আমার বোনের জামাই, তারপরে বোনের দেবর আর একটা মামা সামনে অলরেডি চলে গেছে, আমিও যাচ্ছি পিছনে পিছনে। গ্রামের এইসব দৃশ্য দেখে আসলে খুবই মনোমুগ্ধকর। 2 রাস্তার পাশে এই যে সবজির দোকান। তো চলে আসলাম আমরা রুটির দোকানে। তো ওই যে ওইখানে দেখা যাচ্ছে এখানে অনেক বড় বড় রুটির দোকান। এই যে মিষ্টি, বড় বড় মিষ্টি, এই যে রুটি, এই পাশে 2 পাশেই খুব সুন্দর সুন্দর। এই পাশে 2-3টা দোকান আছে, সবগুলা মিষ্টি দিয়ে রুটি দিয়ে বিক্রি করে। তো অনেক বড় বড় রুটি এগুলা। তো এটা হলো হাটুভাঙ্গা এই খোলা বাজারের রুটি। তো এইসব রুটি খাইতে খুবই সুস্বাদু হয় মিষ্টি দিয়া। ভাজিও আছে সম্ভবত, ডাল ভাজিও আছে, ডাল ভাজি দিয়েও খাওয়া যায়। তো অনেকে মিষ্টি পছন্দ করে, অনেকে ডাল পছন্দ করে, ডাল ভাজি পছন্দ করে, যে যার যেমনি খুশি সে খায়। তো আমরা অলরেডি মিষ্টি এবং রুটি দিয়ে মিষ্টি খাওয়া শুরু করে দিচ্ছি। কি খাচ্ছে? মিষ্টি আর রুটি কেমন লাগতেছে? খুবই সুস্বাদু মিষ্টি। ঐতিহ্যবাহী গ্রাম বাংলার যে হাটগুলো বসে, এদের ভিতরে এরা অনেক পুরাতন। ওরা আমাদের যে বাপ দাদা ওই আমল থেকে, ওনাকে যদি প্রশ্ন করেন আপনি দেখবেন যে আমার বাবা আমার দাদা একই কাজ করে আমরা যারা এখানে হাট বাজারে আসি আমরা এই সমস্ত এখানে আমরা রুটি মিষ্টি 2 বছর পর এখানে খাচ্ছি। আমি অত্যন্ত আবেগ আপ্লুত, অনেক ভালো লাগছে। যারা দেখছেন তারা অবশ্যই এখানে আসবেন। এটা হচ্ছে আপনার মির্জাপুর থানার অন্তর্গত থানা ইউনিয়নে এই হাটুভাঙ্গা গ্রাম। এইখানে ঐতিহ্যবাহী হাটটা বসে। এটা অনেক কারণে এখানে অনেক কিছু আছে, এই হাটে অনেক ঐতিহ্য আছে। এই হাটটা চিনে না আশেপাশে এমন কোন লোক, আপনারা সবাই ইনভাইট এখন যে কোনো সময় প্রতি বুধবার এই হাটটা বসে। ঠিক আছে, বিশাল বড় সেই চ্যাপ্টার অন্য ধরনের মিষ্টি, অন্য দোকান থেকে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন রুটি অলরেডি নিয়েছি, আমি খামু। তো ঠিক আছে, এই যে দেখেন খুবই সুস্বাদু, খুবই মজা। হাটুভাঙ্গার এই ঐতিহ্যবাহী ধরা চলার মিষ্টি। ঠিক আছে, হ্যাঁ প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি হাটুভাঙ্গা বাজারের মাছ হাটায়। তো মাছ হাটে যাচ্ছি, দেখি মাছের বাজার কিরকম। এই যে চলে আসছে অলরেডি মাছ হাটে, দেখা যাচ্ছে মাছের বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে। তো ইনশাল্লাহ দেখি মাছ হাটটা একটু ঘুরে দেখি। কত বড় বড় কাতলা মাছ, 450 টাকা চাইতেছে। কোন জায়গার মাছ এগুলা ভাই? বলতেছে সিরাজগঞ্জ চলন বিলের মাছ। ভাই ওই জায়গার মাছ ছিল, এক জায়গার মাছ বেছে আমি বহুত এক জায়গার মাছ আছে 50 টাকার কিলো। এই যে দেখতে পাচ্ছেন ব্রিগেড মাছ, দাম করতেছে 320 টাকা। তো আমার বোনের জামাই দাম করতেছে, দেখি কত কি করা যায়। ব্রিগেডের দাম দর করতেছে অলরেডি 250 টাকা কেজি বলা হয়েছে, কিন্তু ভাই বলতেছে পুষাইব না, দিতেছে না। দেখি শেষ পর্যন্ত কত।
প্রিয় ভাই বোন বন্ধুরা, সবই তো দেখাইলাম হাটু ভাঙ্গার, কিন্তু কাঁঠালের বাজারটা দেখানো হয়েছিল না। এই যে দেখেন, এই যে কাঁঠাল, অনেক 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 কাঁঠাল উঠছে এদিক দিয়ে, এই যে রাস্তার পাশ দিয়ে, ওই যে ওই পাশেও আছে, ওই পাশেও আছে, কত বড় বড় কাঁঠাল। তো এগুলা কাঁঠাল কি ভাই আপনি কি কিনে আনছেন না আপনি? গাছে কাঁঠাল, গাছেরই তো, মানে আপনি বাগান কিনছেন না? না এমনি আমি বাগান কিনি। ও, ভাইয়া বাগান কিনাই না, এই যে কাঁঠাল বিক্রি করতেছে। ও, প্রিয় দর্শক, আমি অল্প একটু সময়ের জন্য হাটুভাঙ্গা বাজারে আসছিলাম। তো অল্প সময়ের ভিতরে হয়তোবা অনেক কিছু দেখিয়েছি, আবার অনেক কিছু দেখানোর বাকি আছে। তো এই হাটে অন্য আরেকদিন এসে ইনশাল্লাহ সবকিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই ভাইটি 16টা কাঁঠাল বিক্রির দাম চলতেছে। ওই ভাইটি বলতেছে যে কিনবে সে 16টা কাঁঠাল 150 টাকা বলতেছে। তো এই ভাই 150 টাকা দিবে না। তো শেষ পর্যন্ত এই কাঁঠালগুলা 116টা কাঁঠাল 190 টাকায় বিক্রি হয়েছিল। তো ওইটা হয়তোবা আপনারা ইতিমধ্যে আমার অন্য একটা রিলস ভিডিওতে দেখেছেন। তো প্রিয় দর্শক, আপনারা যদি উৎসাহিত করেন ইনশাল্লাহ নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। তো আমার জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ সাপোর্ট করে যাবেন, যেন আমি আপনাদের আরো নতুন নতুন কিছু উপহার দিতে পারি। তো এই বলে আমার আজকের এই ভিডিওটা এখানে সমাপ্তি করছি। তো এই ভিডিওটা শর্টকাটের ভিতরে কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন।